রাজধানীর ভাটারা এলাকা থেকে আরিফুল ইসলাম নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে। শনিবার ১ জুন সন্ধ্যায় মাটি প্রপার্টিজ থেকে মরদেহটি পুলিশ উদ্ধার করে। জানা যায়, মাটি প্রপার্টিজ থেকে পুলিশের কাছে ফোন করা হয়। জানানো হয় দোতলার অ্যাপার্টমেন্টে একজনের মরদেহ পাওয়া গেছে। এমন খবর পেয়ে ভাটারা পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের সিআইডি ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে যায়। সিআইডির ক্রাইম সিন পর্যবেক্ষণ করে জানায়, লাশের বুকে ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও মরদেহের পাশে একটি চিরকুট পড়েছিল, যেখানে লেখা রয়েছে, আমার জীবনের শান্তি নষ্ট করে দিচ্ছে এ রেপিস্ট, ব্ল্যাকমেইলার। তার নিজের ইচ্ছায় আমার হাতে ধরা দিয়েছে। নিজের হাতে এ রেপিস্ট ব্ল্যাকমেইলারকে মেরে শাস্তি দিলাম। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ, যেখানে দেখা গেছে 18 মে ভোর 6টা 31 পারভিন আক্তার নামে এক নারী ওই অ্যাপার্টমেন্ট থেকে একা বেরিয়ে যাচ্ছেন। জানা গেছে, পারভিন আক্তার আরিফুলের স্ত্রী। পারভিন আক্তার কানাডায় থাকেন। তিনি কানাডা থেকে এসে পরিকল্পিতভাবে আরিফুলকে হত্যা করে আবারও কানাডায় ফিরে গেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম জাপান ও তার স্ত্রী পারভিন আক্তার কানাডা প্রবাসী। গত 17 মে তারা দুজন ভাটারা থানার মাটি প্রপার্টিস নামে অ্যাপার্টমেন্টটি ভাড়া নেন। পুলিশের ধারণা, আরিফুলের স্ত্রী পারভিন আক্তার তাকে হত্যা করে কানাডায় চলে গেছেন। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার এসি রাজন কুমার সাহা বলেন, শনিবার বিকেলে খবর পেয়ে অ্যাপার্টমেন্ট থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। পারভিন দীর্ঘদিনের ক্ষোভ থেকে আরিফুলকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।